হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা ফরেস্ট চ্যাম্পিয়ন। এটা অনেক পুরাতন গাড়ি, এখনো এর কন্ডিশন প্রচুর ভালো। তো এর কি স্প্রিংটা ভেঙে গেছে, কারণ অনেক পুরাতন গাড়ির স্প্রিংটা ভাঙতেই পারে। মানে স্প্রিং ভেঙে গেলে স্প্রিংটা চেঞ্জ করা দরকার আছে। তো আমরা এর জন্য প্রথমে কিকটা খুলে নিচ্ছি। আর এই গাড়ি অনেক পুরাতন, বয়স কম হয়নি। আমার মনে হয় এই গাড়ি 25-30 বছর হয়ে গেছে, কিন্তু এখনও কন্ডিশন খুব ভালো আছে। এরকম সচরাচর দেখা যায় না। ফরেস্ট চ্যাম্পিয়ন, যেমন CD 100, এটা ওল্ড মডেল গাড়ি ছিল, সেটা কিন্তু এখন আর দেখাই যায় না। এরকমই ফরেস্ট চ্যাম্পিয়ন তবু দেখা যায় বাজাজের গাড়ি। তো আমরা কিকটাকে বার করে নিচ্ছি, তারপর আমরা ক্লাস কভারটাকে পুরো খুলবো, কারণ ক্লাস কভার খুললেই স্প্রিংটা বেরিয়ে আসবে। আর এই স্প্রিং অনেক সময় কি করা হয়, ক্লাস প্লেট খুলে স্প্রিংটাকে লাগায়, আর সহজেও লাগানো যায়। সেটাই আমরা লাগাবো, সহজে যেটা লাগানো যায়। তো আমরা এর জন্য নিচে একটা কড়াই পেতে নিয়েছি, যেটা মোবিল বা ইঞ্জিন অয়েল তার মধ্যে পড়বে, ড্রেন করার দরকার নেই। তো যেহেতু পাত্রটা বড় আছে, মোবিল ড্রেন করে কোনো লাভ নেই। তো আমরা পুরো কভারটা খুলে নিচ্ছি। আর এই গাড়ি মাইলেজও প্রচুর ভালো, আর যাদের কাছে আছে তারা এই গাড়ি আর বেচতে চায় না, আর পাওয়াও যায় না। মোটামুটি খুব কম দেখা যায় এখন, কারণ যাদের কাছে আছে তারা খুব ভালো কন্ডিশনেই রেখেছে, খারাপভাবে রাখেনি। গাড়িটা চকচকেও আছে, পুরাতন গাড়ি, রং নেই গাড়ির ভালো, কিন্তু যেহেতু মালিক ভালো, সেহেতু গাড়িটাকে চকচক করে এবং সব জিনিস চেঞ্জ করে নতুন করেই রেখে যায়। তো এর ক্লাস কভারটা আমরা এবার বার করছি। তা ক্লাস কভার বার করার জন্য যেটা ফুটরেস আছে সামনের, ফুটরেসের নাটগুলো ঢিলে করে করা দরকার আছে। আর অনেক সময় সেটাও দরকার হয় না, ফুটরেসের দেখুন খোলা যাবে না, কারণ এর যে ফুটরেস আছে ফুটরেসে বেঁধে যাবে। তো এর জন্য আমাদের করতে হবে, ফুটরেস রাবারটা প্রথমে খুলে নিতে হবে। আর ফুটরেস রাবারটা যদি জাম হয়, তাও যে কোনোভাবে বক প্লাস দিয়ে ওটাকে ঘোরালে আস্তে আস্তে টেনে বার করলে, সামনে লক আছে, লক থেকে ছেড়ে গেলে তারপর কিন্তু বেরিয়ে আসবে। তো লকের বেরিয়ে গেলে ওর মধ্যে একটা পাইপ ঢুকিয়ে দিতে হবে, শকার পাইপ ঢুকিয়ে চেপে ধরে খুলে নেওয়া যাবে। এবার আমরা চেঞ্জ করব কিক স্প্রিং। তো কিক স্প্রিং চেঞ্জ করার জন্য দেখুন, এই যে কিক স্প্রিং, এটা ভেঙে গেছে, এই দেখুন ভেঙে গেছে। তো আমরা প্রথমে প্লাস্টিকটা বার করে নিলাম, তারপর আমরা কিক স্প্রিংটা বার করব। এই যে ভেঙে গেছে, টুকরোটা নিচে পড়ে আছে, এই যে। তো এবার আমরা কিক স্প্রিংটা ফিটিং করব। এটা কিক শ্যাফট। এবার প্রথমে আমরা স্প্রিংটা ঢুকিয়ে নেব, ঢুকিয়ে ওর মধ্যে একটা ফুটো আছে, ফুটোটার মধ্যে প্রথমে স্প্রিংটা ঢুকিয়ে নেব। আর যে আছে, যেটা আংটা আছে, যেটা লক হয়, তার মধ্যে একটা তার ঢুকিয়ে নেব, যাতে টেনে লাগানো যায়। তারপরে প্লাস্টিকের বুশটা ঢুকিয়ে দেবো,
ওটার মধ্যে দিয়ে আমরা তারটাকে টানবো। টানলে কি হবে, স্প্রিংটা নিচের দিকে এসে যাবে। এই যে তার আছে, তারটাকে বার করে নিয়েছি। এবার ক্লাস কভারটাকে বসাবো। এর মধ্যে একটা বুশ আছে, অনেক সময় পড়ে যায়, সেটাকে ধরে রাখতে হবে। বসিয়ে দিয়ে তারপর আমরা ক্লাস প্যাকিংটাকে বসিয়ে দেবো। বসিয়ে ক্লাস কভারটাকে আমরা লাগিয়ে দেবো। এটা ঢুকছে না। এবার ওই যে পাইপ দিয়ে চেপে ধরলাম, ধরলে আস্তে আস্তে ঘুরলে ওরা কিন্তু বসে যাবে। বসে গেল। এবার এটাকে আমরা ফুল টাইট করে দেবো। যেহেতু একবার চেক করে দিচ্ছি ক্লাসে সব ঠিক আছে কিনা। এবার আমরা বোল্টগুলো সব লাগিয়ে নেবো। বোল্টগুলো লাগানোর সময় প্রথমে সবকটা হালকা করে টাইট করে নিতে হবে, তারপরে একবার ফুল টাইট করে দিতে হবে। মানে একবারে টাইট করে দিলে কিন্তু সেটা ঠিক না। প্রথমে হালকা করে সব টাইট করে নিতে হবে, লাস্টে ফিনিশিং টাইট ফুলভাবে দিতে হবে। তো এই অবধি আমাদের মোটামুটি ক্লাচের স্প্রিংটা লাগানো হয়ে গেল। এবার আমরা টাইট করে দিচ্ছি বলগুলো। দেখতেই পাচ্ছেন সব হালকা করে টাইট করা হচ্ছে, কারণ এটা প্রথমেই সব হালকা করে টাইট করে নেওয়াই ভালো। আর ওটা বাদ দিলাম কারণ ওখানে একটা অয়েল পাম্পের যে পাইপ আছে, পাইপের বোল্টটাকে পরে লাগাবো। আর নিচে যে বোল্টগুলো আছে ওগুলো একটু ধরে আস্তে আস্তে টাইট করতে হবে, কারণ ওই যে বোল্টের ঠেট আছে তার মধ্যে অয়েল ঢুকে থাকে। আর ওটা যদি খুব জোরে টাইট করা হয় চেপে, তাহলে কিন্তু নিচের চেম্বারটা ফেটে যেতে পারে। তো এইগুলো মাথায় রেখে কাজ করা দরকার আছে, কারণ এগুলো জানা দরকার। অনেকে এই ব্যাপারগুলো ঠিক জানে না, তার জন্য বলছি এগুলোকে একটু খেয়াল করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে ভালো ভিডিও পেতে, আর ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যাবেন। এবার কিন্তু আমরা ফুল টাইট করে নিচ্ছি একটা করে। সব বোল্ট ফুল টাইট করে নিচ্ছি। একটা বাকি আছে, ওটা সবার লাস্টে টাইট করব। ব্যাস, এই বোল্টটাকে টাইট করার পরে আমরা কিক স্প্রিংটা লাগিয়ে দেবো। এই সরি, কিকটাকে লাগিয়ে দেবো। ব্যাস, আমাদের কাজ আপাতত কমপ্লিট। এর পথে আমরা শুধু ক্লাচ লিভারটাকে চেপে ধরে একবার টেস্ট করে নেব, সেটা দেখাচ্ছি এরপরেই।
তাহলেই বোঝা যাবে। মোটামুটি ফুল টাইট হয়ে যায় কিক। এবার আমরা ক্লাচ লিভারটা টাইট চেপে ধরে কিক মেরে দেখব যে ওরা ফ্রি আছে কিনা। কিক উঠে গেলেই ঠিক আছে। এবার আমরা ক্লাচের কেবিলটাকে লাগিয়ে দেবো। এটা লাগানো হয়নি। এবার আমরা কিক মেরে আপনাদের দেখাচ্ছি। দেখুন উঠে চলে গেছে, তার মানে ঠিক আছে। ভিডিওটা দেখবেন, ফুল দেখবেন।